শুভ সকাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়েস্ট অফ টাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আমাদের প্রথম ভিডিওতে ইলাস্ট্রেটর সম্পর্কে আলোচনা করব। ইলাস্ট্রেটর কি এবং ইলাস্ট্রেটর দিয়ে আমরা কি কি করতে পারি সে সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি বা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাব, যেগুলো আসলে আমাদের জানার থেকে আমরা কিভাবে কাজ শিখব, কিভাবে আমরা একটা লোগো বা একটা ভেক্টর ফাইল ডিজাইন করব, এটা আমরা অনেক সময় খুঁজে পাই না। সেজন্যই আপনাদের ওয়েস্ট অফ টাইম চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সেই আহ, জানার আগ্রহটাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজ এবং সিম্পল ওয়েতে আপনাদেরকে কিছু বেসিক স্কিলস ডেভেলপের জন্য সহায়তা করব। এবং এই ধরনের ভিডিও এখানে আপনারা পরবর্তীতে আরও অনেক বেশি বেশি পাবেন এবং অনেক ভালো পাবেন। এবং যদি আপনাদের সহযোগিতা, সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা থাকে, সেক্ষেত্রে আমরা আরও চেষ্টা করব আপনাদেরকে আরও সময় দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমরা এই ধরনের একটা লোগো বা এই ধরনের আমরা একটা ইমেজ আমরা তৈরি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো একটা গাছ এবং কিছু পাতা, এইগুলো কিন্তু আমরা সব আমাদের এই টুলসের মাধ্যমে তৈরি করেছি। দেখেন, আমরা প্রথমে টুলস বার এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার আহ, আপনি এটাকে ডেভেলপমেন্ট বা বেসিক বলতে পারেন। আপনি যদি বেসিক ভালো না হয়, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু করতে পারবেন না। দেখেন এখানে টুল, পেন টুল, ম্যাজিক ওয়ান্ডার টুল, লেসো টুল, পেন টুল, কার্ভ টুল, তারপর এখানে রেক্ট্যাঙ্গুলার টুল বা অনেকগুলো শেপ টুল আছে। আমরা আমরা আচ্ছা, আমরা টুলসগুলো সম্পর্কে আস্তে আস্তে ধারণা দিয়ে দিব। আমরা যখন কাজ করব আমরা তখন টুল সম্পর্কে ধারণা দিয়ে দিব। ওকে, আমরা ফার্স্টে শেপ টুলে যাই। যাওয়ার পর আমরা কি করব, আমরা এই একটা পাতা আমরা ফার্স্টে ক্রিয়েট করব। এই জন্য আমরা ইলিশ টুলে যাব। আমরা এমন একটা ডিজাইন নেব, আমরা এটাকে গ্রিন কালার করব। এবার আমরা এই যে কার্ভ টুলে আমরা কার্ভের টুলসে আমরা গেলাম। যাওয়ার পর আমরা এটাকে দেখেন, এই টুলটার কাজ কি? এই যে পয়েন্টগুলা, এই বিন্দুগুলা, এই বিন্দুতে আমরা এটাকে ইচ্ছা মতো কিন্তু নড়িয়ে চড়িয়ে ডিজাইন করতে পারি, তাই না? আমরা চাইলে কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাডও করতে পারি। এখন দেখেন একটা পাতা কিভাবে আমরা আঁকাই। এটাকে কি দেখতে পাতার মতো লাগছে? হ্যাঁ, এটা হয়তো কোনো একটা ফুলের পাতা আমরা আঁকতে পেরেছি বা সেই শেপে আমরা আনতে পেরেছি। এখানে কালার টিউনটা ফ্যাক্ট করে। দেখেন, আমরা এটা আর্ট করলাম। এবার আমরা সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুল থেকে আমরা এটাকে মুভ করলাম। এবার আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের এগেইন একটা ফাইল তৈরি হয়ে যাবে। এবার আমরা যদি এটাকে আরো সুন্দর ডিজাইন করতে চাই বা আরেকটু অ্যাডভান্স করতে চাই, তখন আমরা 3D টাইপ ডিজাইন আমরা করতে পারি। যেমন আমরা এখানে যদি গ্রিনের এই ইফেক্টটা দিই, তাহলে আমরা দেখতে পাবো সাইড দিয়ে কিন্তু আমরা একটা বর্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আমরা এটাকে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা অপাসিটি কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডিজাইনকে আমরা বিভিন্ন শেপ দিতে পারি অপাসিটি কন্ট্রোলের মাধ্যমে। এই যে দেখেন, আমরা অপাসিটি কমিয়ে কিন্তু এটাকে আমরা হালকা অন্য একটু ডিজাইনের মাধ্যমে করে দিলাম। আমরা এটাকে ব্লু করার পর আমরা যখন এটার অপাসিটি কমাবো, তখন এটা এমন দেখা যাবে। এবার কথা হচ্ছে, আমরা আমাদের একটা বেসিক কিন্তু জানা আছে, ছোটবেলায় আমরা অনেকেই শিখেছি আসলে সবুজ কিভাবে হয়। লাল এবং হলুদের মাধ্যমে কিন্তু আমরা সবুজ তৈরি করতে পারি, তাই না? আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এই লেয়ারগুলোকে সামনে পিছনে আনবো। ধরেন এটা হলুদ কালার, এটা রেড কালার। আমি এই হলুদটাকে রেডের উপর নিয়ে গেলাম, বা কোনো একটা কারণে আমার দরকার, আমাকে এইভাবে ক্রিয়েট করা দরকার পাতাটাকে। আহ, কিন্তু আমি চাচ্ছি না যে আহ, এটা এভাবে করতে। দেখেন, আমি যখন হলুদটাকে বড় করলাম আর রেডটাকে ছোট ছোট করার পর রেডের উপরে দিলাম, তখন কিন্তু রেডটা ঢাকা পড়ে গেল, তাই না? রেডটা কিন্তু দেখা যাচ্ছে না বা রেডটা কিন্তু এর নিচে আছে। এখন কথা হচ্ছে, আমরা এটাকে কিভাবে সামনে আনবো বা ফ্রন্টে আনবো। আমরা এটা সিলেক্ট করব। করার পর কিন্তু আমরা দুইটাই দেখতে পাচ্ছি।
তাই না? আমরা এটাকে সিলেক্ট করার পর যখন আমরা কন্ট্রোল শিফট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব, আই এম সরি, আমরা প্রথমে দেখেন উপরে যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, সরি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, আপ এবং ডাউনের মাধ্যমে কিন্তু আমরা এই ডিজাইনটাকে করতে পারি। আচ্ছা, এখন আমরা ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিব এগুলাকে। আমাদের লিফটটা ছিল আসলে গ্রিন, সো ওকে, আমরা এভাবে করব। এখন দেখেন এই পাতাগুলার সাইড দিয়ে হালকা একটা ইয়েলো স্টেপ আছে, তাই না? এখন ইয়েলো স্টেপটা আমরা কিভাবে আনবো? ইয়েলো স্টেপটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে কালারের স্ট্রোক, তাই না? দেখেন আমরা এখানে পাতার কালার গ্রিন বা পাতার কালার চেঞ্জ করলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। স্ট্রোক কালার আমাদের এখানে এটা দেয়া আছে। আমরা যদি এটাকে ইয়েলো দেই, তাহলে আমাদের এই সাইড থেকে একটা ইয়েলো বর্ডার আছে। এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে দেখব? আমাদের বর্ডারটাকে কিন্তু বাড়াইতে হবে। এই যে আমাদের স্ট্রোকটাকে আমরা যখন 1 2 3 4 5 6 করে আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি, তখন আমাদের স্টেপটা কিন্তু আমাদের মধ্যে ফুটে উঠতেছে, তাই না? দেখেন এবার এই পাতাটাকে যদি আমরা এখানে অ্যাড করে দেই, তাহলে কি মনে হচ্ছে যে আমরা এই পাতাটাকে মাত্র তৈরি করেছি? হ্যাঁ, মনে হচ্ছে। কারণ কি? দেখেন, আমরা যখন এটাকে জুম করব এবং এটাকে এখানে নিয়ে আসবো, তখন আমরা এই কালারের ডিফারেন্সটা বুঝতে পারবো, তাই না? এবার আপনি বলতে পারেন যে ভাই, তাহলে আমরা তো ইয়েলো কালারই সিলেক্ট করলাম, কিন্তু ইয়েলো কালারটা আমরা কিভাবে অরিজিনাল কালারটা পাবো? দেখেন এখানে একটা অপশন আছে, আই ড্রপার টুলটা হচ্ছে আমরা কোনো কালারকে সিলেক্ট করতে পারি। আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম, দেখেন সেম কালার হয়ে গেল, তাই না? এবার আমরা সেটিংসে যাব, আমরা এটা ক্লিক করব, আবার আই ড্রপার অপশনে যাব, যাওয়ার পর আমরা এই গ্রিন কালারে ক্লিক করব, আমাদের গ্রিন কালারটা কিন্তু সেম সেম আছে। এবার আমরা এটাকে নিয়ে আসব, নিয়ে আসার পর পাতাটাকে আমরা ফ্লিপ করব, ফ্লিপ করার পর রোটেট করব। এটাকে আমরা কোথায় দিতে পারি? এটাকে আমরা এখানে দিতে পারি। কিন্তু দেখেন, আমরা যখন এটাকে দিচ্ছি এই পাতাগুলোর উপর থেকে কিন্তু এটা শো হচ্ছে, তাই না? কন্ট্রোল শিফট, আচ্ছা, এখানে এখানে একটু ঝামেলা আছে। বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের এটা কিন্তু আলাদা একটা ইমেজ এবং এটা আলাদা একটা ইমেজ, এটা গ্রুপ করা আছে। আমরা যখন এটাকে আনগ্রুপ করব, তখন আমাদের এটা কিন্তু যখন আনগ্রুপ করব আমরা এটাকে, তখন আমরা এই কালারটাকে কিন্তু রিমুভ করতে পারবো এবং এটাকে রিমুভ করতে পারবো, তাই না? তো আমরা এটাকে রিমুভ করার পর আমরা এটাকে আবার গ্রুপ করব, করার পর আমরা এখানে নিয়ে আসলাম, দেন আমরা এটাকে আবার করলাম। আনগ্রুপ করার পর আমরা একটা পাতাকে সরাই নিলাম। এবার আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে আমাদের শেপ মতো আমরা বসালাম। বসানোর পর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, দেখেন এই পাতাটা কিন্তু আছে এবং এটা কিন্তু এর নিচে চলে গেল, তাই না? এবার এটাকে আমরা জুম করব, করে গ্রুপ করব। আচ্ছা, আমরা গ্রুপ নাই করলাম। আমরা একটা পাতা থেকে কিভাবে অনেকগুলো পাতা তৈরি করব সেটা আমরা এখন দেখাবো। আমরা যখন অল্টার ক্লিক করে এটাকে ড্র্যাগ করব, তখন এটা অটোমেটিক আরেকটা হয়ে যাবে। অল্টার ড্র্যাগ করে আরেকটা করলে এটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে, তাই না? এবার আমরা পাতার গুচ্ছ বানাবো। সো আমরা এইভাবে কিন্তু দেখেন আমরা কিন্তু সহজেই আমরা গাছের পাতাগুলাকে নিজেদের মতো করে আমরা এখানে তৈরি করতে পারি, তাই না?
এবার আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ আনগ্রুপের একটা সুবিধা দেখাই। আমরা যখন গ্রুপ করলাম তখন এটা সম্পূর্ণ মুভ হবে, আর যখন আনগ্রুপ করব তখন প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টস আমরা মুভ করতে পারবো। এবং গ্রুপ করার পর আমরা যখন অল্টার প্রেস করব তখন এটা আমাদের আরেকটা হয়ে যাবে, তাই না? আমাদের টোটাল গ্যাজেটটাই, মানে আমাদের টোটাল টপিকটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। এবার চাইলে আমরা এটাকে এখানে বসাই দিতে পারি এইভাবে। এবার আমরা এটাকেও নিয়ে এসে দিতে পারি এখানে, এবং কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে এইভাবে সামনে বা পেছনে এনে দিতে পারি। এক একটার কোনটা সামনে থাকবে কোনটা পিছনে থাকবে এটা কিন্তু আমরা খুব সহজেই সিলেক্ট করে দিতে পারি। এবার কথা হচ্ছে এই যে বিষয়টা, এই যে গাছটা আমরা আঁকালাম বা এই যে আমরা ডিজাইন করলাম, এটা খুব বেশি একটা ভালো হয়নি, কিন্তু শুধুমাত্র আপনাদের শেখার ক্ষেত্রে আমি এটা তৈরি করলাম। এটা আমরা যে কোনো একটা শেপ থেকে তৈরি করতে পারি। ধরুন আমরা একটা রেক্টেঙ্গল টুল নিলাম, আমরা এই যেভাবে এখানে ক্লিক করলাম। এবার কথা হচ্ছে আমাদের এই যে টুলটা, এই টুলটা দিয়ে আমরা এটার পয়েন্টগুলোকে কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা শেপে ডিজাইন করতে পারি। আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো শেপে আমাদের আমরা একটা গাছ আঁকাবো। সো এটা আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে এই গাছগুলোকে আঁকাবেন। সো আমি আপনাদের সহজে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিলাম, যার মাধ্যমে আপনারা ছোটোখাটো ডিজাইন বা আর্ট, যেগুলো আপনাদের ইউটিউব চ্যানেল বা লোগো বা অন্যান্য কারণে প্রয়োজন হয়, সেগুলোকে আপনারা খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারবেন। এই যে আমরা এটাকে কিন্তু মুভ করতে পারলাম। তো চাইলে কিন্তু আমরা এরকম এভাবে আমরা আঁকাইতে পারি, বা আমরা এই যে এখান থেকে ইলিপস টুলের মাধ্যমে আমরা এমন একটা বৃত্ত নিব, সেটাকে আমরা দেখেন গাছের কালার কি হয়, গাছের কালার হয় মেইনলি খয়েরি। এখন এটা কিন্তু একটু ডিপ খয়েরি হয়ে যাচ্ছে, সো আমি এটাকে কিন্তু একটা বা দুইটা লেয়ারের মাধ্যমে কিন্তু আমি এটাকে একদম অ্যাকুরেট শেপে দিতে পারি, বা আমি গুগলে সার্চ করে দেখতে পারি যে আসলে কালার কোড কিভাবে আমরা একদম অ্যাকুরেট করে আমরা বসাতে পারি। আমরা কালার কোড কিন্তু আমাদের মুখস্থ রাখা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি আমরা কালার কোডটা এখান থেকে দেখে নিতে পারি। আমরা গুগল থেকে বা চ্যাট জিপিটি, অনেক এআই আছে যার মাধ্যমে আমরা দেখতে পারি। এবার আমরা এই কালারটা নেওয়ার পর আমরা এটাকে পেন টুলের মাধ্যমে আমরা এটাকে আমাদের মতো করে ডিজাইন করব। দেখেন আপনি একদিনে কিন্তু এখানে এক্সপার্ট হওয়া কেউ হতে পারে না, বা কেউ হওয়া সম্ভব নয়। এই জন্য কিন্তু দিনের পর দিন আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে অনেক কিছু শিখতে হবে।
আপনি কিভাবে, কোন মেথডে, কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন, কতটুকু কাজ করবেন, এটা কিন্তু আপনি ঠিক যখন উপলব্ধি করতে পারবেন, তখনই কিন্তু হয়তো আপনার দ্বারা খুব মনোযোগী এবং ভালো কিছু তৈরি করা পসিবল। দেন আমরা গাছের একটা কাণ্ড তৈরি করলাম। এবার আমরা পাতার মাধ্যমে আমরা এটাকে ডিজাইন করব। আমরা কিন্তু বাচ্চারা অনেক কার্টুন দেখতে পছন্দ করি এবং এই কার্টুন বানানোর জন্য কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে সময় ব্যয় করে এই গ্রাফিক্সের কাজগুলো করতে হয় এবং অনেক ক্ষেত্রেই এজেন্সিগুলা বিভিন্ন ধরনের মিডিয়াকে এই গ্রাফিক্স ডিজাইন মিডিয়াকে হায়ার করে এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করানোর জন্য, এবং তারা এই ধরনের কাজ দিয়ে থাকে এবং তারা একটি স্ট্যান্ডার্ড লেভেলে পেমেন্ট করে এই কাজের জন্য। সো এটা এমন একটি স্কিল যেটাকে আপনি চাইলেই সহজেই শিখে রাখতে পারেন এবং যেটা হয়তো কোনো একদিন বা কোনো একটা সময় আপনার কাজে আসতে পারে। ধরেন আপনি নিজে একটা বিজনেস স্টার্ট আপ করলেন, সেখানে আপনার নিজস্ব বিজনেসের জন্য আপনার লোগো প্রয়োজন। তো তখন আপনাকে একজন লোগো ডিজাইন হায়ার করতে হবে না, আপনি চাইলে খুব সহজেই আপনি এই ধরনের লোগো তৈরি করতে পারেন। আর কথা হচ্ছে কি, আমরা যখন কাজ করি তখন কাজটা শুধু করলেই হবে না, আমাদের ডিটেল ওরিয়েন্টেড কাজ করতে হবে। দেখেন এখানে পাতার উপরে কিন্তু ডাল দেখাচ্ছে, তাই না? এবার এটাকে যদি আমরা কন্ট্রোল শিফটের মাধ্যমে এইভাবে এইভাবে আমরা পাতাগুলোকে ডালের উপর দিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু বিষয়টা রিয়েলিস্টিক লাগে, তাই না? দেখেন আমরা কিন্তু এটাকে নিয়ে আসলাম। এবার আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা কিন্তু একটি গাছ কিন্তু আমরা এঁকে ফেলছি। আমরা কিন্তু অলরেডি একটা গাছ পেয়ে গেলাম। দেখেন এবার এই গাছটাকে আপনি আপনার ইচ্ছা মতো সময় ব্যয় করে আপনি এটাকে আপনার মন মতো কিন্তু আপনি এটাকে ডিজাইন করতে পারেন। আচ্ছা ধরেন আপনি এই ডিজাইনটা তৈরি করলেন এবং আপনি এটা এডিট করতে চাচ্ছেন, আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পর অল্টার প্রেস করে ডাবল বানাবেন। ডাবল বানানোর পর একটাকে ছোট করে এখানে রেখে দিবেন। এইবার আমরা আমাদের এই ডিজাইনগুলোকে আগে যেমন ছিল আমরা ঠিক সেভাবে নিয়ে আসি। এই কাজগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই অতি দ্রুত, খুব সহজে আপনি এগুলো তৈরি করতে পারেন। দেখেন আপনি একটি ফরেস্ট, আপনি একটি জঙ্গলের কাঠামো তৈরি করবেন, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনি এইগুলোকে জাস্ট ডাবল 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 করে আপনি এগুলোকে বসায় দেন। বসায় দেওয়ার পর আপনি নিজেই দেখতে পাবেন যে আসলে এটার আউটলুকটা কি, বা আপনি একটা কার্টুন ব্যাকগ্রাউন্ডের কিভাবে এগুলো আপনি তৈরি করবেন সহজে। এটা হচ্ছে আমাদের মেইন বিষয়, তাই তো? আমরা এবার এটাকে গ্রুপ করতে পারি। গ্রুপ করার পর টোটাল ছবিটা একসাথে কিন্তু মুভ হবে। আবার অল্টার প্রেস করে যদি আপনি এভাবে নিয়ে আসেন, সেক্ষেত্রে এটা কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? আরো বেড়ে যাবে। দেখেন এখন কি মনে হচ্ছে না এটা কি কার্টুনে আমরা ব্যবহার করতে পারবো না একটা এতে ব্যাকগ্রাউন্ড হিসেবে বা একটা সিনারিও হিসেবে? হয়তো আমরা পারবো। এছাড়া আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা একটা টি শার্ট ডিজাইন করব। তো আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে, যদি উপকারী মনে হয় আপনাদের, সেক্ষেত্রে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের দৈনন্দিন জীবনে কি ধরনের স্কিল দরকার, কি ধরনের কাজ দরকার, সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যার মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।